ধন্যবাদ পিনাকি ভট্টাচার্যকে। আমাকে জেলখানায় অনেকে জিজ্ঞেস করতো বয়ান শুনবো কার, ওয়াজ শুনবো কার। তখন চিন্তা করলাম ওয়াজ শুনবে কার, আমি বললাম পিনাকি ভট্টাচার্যের ওয়াজ শুনো। জেলখানায় বসে কারারক্ষী বন্দীরা বলতো হুজুর এখন কোন হুজুরে ওয়াজ শুনবো। আমি বলতাম ইলিয়াস হুজুর আছে, পিনাকি ভট্টাচার্য হুজুর আছে, কনক সরোয়ার আছে, এই বক্তাদের ওয়াজ শুনবো ভালো করে। এটা এই জন্য কারণ সেই সময় যে কথাগুলো বলার প্রয়োজন ছিল তা ওনারা বলেছিলেন। এই বিপ্লবের পিছনে ওনাদের বড় অবদান আছে। যাই হোক, আমি চ্যালেঞ্জ করেছিলাম আদালতে হাসিনার সময়ে, আনসারুল্লাহ বাংলা টিম নামে বাংলাদেশে কোনো দলের অস্তিত্ব ছিল না, নাই। প্রমাণ করতে পারলে জসিমউদ্দিন রহমানীকে আদালত চত্বরে ক্রেন লাগিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হোক, কিন্তু প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। রাজীব হায়দার হত্যা মামলার রায় দেওয়া হলো দ্রুত বিচারের মাধ্যমে। বিচারক লিখতে বাধ্য হয়েছে জসিমউদ্দিন রহমানীকে আনসারুল্লাহ বাংলা টিমের গুরু বা প্রধান যাই বলা হোক না কেন, রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। রাজীব হায়দার হত্যা মামলা জজ কোর্টের রায় 282 নম্বর পৃষ্ঠায় লেখা আছে। এরপরেও ওদের ভয় কমে নাই। আমাকে ওর আদালত থেকে জামিন দিতে বাধ্য হলো বিচারকরা। আমাকে জেল গেট থেকে দিনে দুপুরে আবার ছিনতাই অপহরণ করা হলো। আমাকে বলা হলো আপনাকে জেলখানার স্থায়ী বাসিন্দা বানানো হবে। আমি বললাম তার মানে তো বুঝতে পারেননি আপনারা, স্থায়ী বাসিন্দা মানে ওখানেই মরবে না। আমি বললাম জীবন মরের মালিক আল্লাহ। বেশি দিন যেতে হয় নাই, 6 মাস। এর মধ্যেই হাসিনা নিজেই জয় বাংলা হয়ে গেছে। ধন্যবাদ পিনাকি ভট্টাচার্যকে। আমাকে জেলখানায় অনেকে জিজ্ঞেস করতো বয়ান শুনবো কার, ওয়াজ শুনবো কার। তখন চিন্তা করলাম ওয়াজ শুনবে কার, আমি বললাম পিনাকি ভট্টাচার্যের ওয়াজ শুনো। জেলখানায় বসে কারারক্ষী বন্দীরা বলতো হুজুর এখন কোন হুজুরে ওয়াজ শুনবো। আমি বলতাম ইলিয়াস হুজুর আছে, পিনাকি ভট্টাচার্য হুজুর আছে, কনক সরোয়ার আছে, এই বক্তাদের ওয়াজ শুনবো ভালো করে। এটা এই জন্য কারণ সেই সময় যে কথাগুলো বলার প্রয়োজন ছিল তা ওনারা বলেছিলেন। এই বিপ্লবের পিছনে ওনাদের বড় অবদান আছে। যাই হোক, অন্তরের মালিক কে? অন্তরকে আরবিতে বলে কলব। কি বলে? কলব। কলব অর্থ কি? কলব মানে পোল্ট্রি বাস। এই বাচ্চারা বলো কলব মানে কি? কলব অর্থ কি বুঝাই দিচ্ছি আমি। যখন একটা মানুষ প্রথমে দুনিয়াতে আসে শিশুকালে, বাচ্চার কলব মানে অন্তরের সম্পর্ক মায়ের সাথে। মা ছাড়া কিছুই বুঝে না। এরপরে যখন দুধ পান করা শেষ হয়ে যায়, একটু দৌড়দৌড়ি শিখলো, এখন মা তার কাছে আর বেশি সময় দিতে পারে না। মায়ের চেয়ে সে খেলার শাশুড়িদের সাথে, খেলার বন্ধুদের সাথে বেশি সময় কাটায়। পোল্ট্রি নিল, স্কুলে চলে গেল, কলেজে চলে গেল, ভার্সিটিতে চলে গেল। এই সময়টা, পুরো সময়টা তার সবচেয়ে আপনজন হচ্ছে স্কুল কলেজের ছাত্র ভাইরা। আগের গ্রামের মেঠো ছেলেদের থেকে সে পোল্ট্রি মেরেছে। এবারে কলবের সম্পর্ক ছাত্র ভাইদের সাথে। লেখাপড়া শেষ হয়ে গেল, বিয়ে করেছে। এখন তার স্কুল কলেজ ভার্সিটির ছাত্র যারা একসময় তার সবচেয়ে আপন ছিল, তাদের কোনো খবর নেই, ভুলে গেছে। এখন কলবের সম্পর্ক কার সাথে? কার সাথে? স্ত্রীর সাথে। তাহলে কলব এখানেও পোল্ট্রি নিয়েছে। এরপরে স্ত্রীর সঙ্গে ভালোই চলছিল, বাচ্চা পয়দা হয়ে গেছে। এখন যত ভালোবাসা কলবের সব চলে গেছে কার দিকে? এখন বাচ্চাকে দিয়ে তার স্বপ্ন, ভবিষ্যৎ কি হবে, লেখাপড়া কোথায় করবে, তার জন্য কি করা যায়। স্ত্রীকে থেকেও পোল্ট্রি মেরেছে। বাচ্চা বড় হয়ে গেছে। এরপরে বাচ্চা বিয়ে করলো, বাচ্চারও আবার বাচ্চা হয়ে গেছে, নাতি হয়ে গেছে।
আপনি দাদা হয়ে গেছেন, এখন আপনার চাকরি হলো আপনার কলবের সম্পর্ক নাতির সাথে, নাতিকে নিয়ে স্কুলে যাওয়া, নাতির সঙ্গে খেলাধুলা করা, এটাই আপনার এখন কাজ। কিছুদিন পরে নাতিও বড় হয়ে গেছে, এখন আর আপনার সঙ্গে নাতির সময় দেওয়ার কোনো সুযোগ নেই। নাতি স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করে, আপনি এখন বিছানায় পড়ে গেছেন, আপনার সঙ্গে আর কেউ সময় দিতে পারে না, সবাই পল্টি নিয়েছে। এখন শুয়ে সে চিন্তা করে আমার সবচেয়ে বড় আপন কে? এটাই কলব। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কলবের মালিক কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের কলব সমূহ আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে ওলট পালট করেন, যেরকম ভাবে একটা মরুভূমির মাঝখানে পাখির পড় পড়ে থাকলে ওটাকে বাতাস যেরকম ওলট পালট করে, মানুষের অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবেই ওলট পালট করে। কলবের ভিতরে একটা পরিচয় আগের থেকেই আছে। কার পরিচয়? দুনিয়ায় পাঠানোর আগেই আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিয়ে রেখেছিলেন। দুনিয়াতে এসে মানুষ ভুলে গেছে, পল্টি মেরেছে, কিন্তু ওই শেষ সময় গিয়ে আবার বিপদে পড়লে মনে করে। কোরআন বলছে, ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাযুলালি তা'বুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। যখন মানুষ বিপদে পড়ে, সমুদ্র পথে যখন নৌকায় ভ্রমণ করে, বড় বড় জাহাজে ভ্রমণ করে, ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাযুলালি তা'বুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তখন সব খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা সব ভুলে যায়, শুধু ডাকে কাকে? আমি, আমার বাড়ি হচ্ছে বরগুনা। বরগুনা আপনারা জানেন একেবারে দক্ষিণ অঞ্চলে বাংলাদেশের শেষ জেলা। তখন জেলা হয় না, তখন ছিল থানা। দোতলা লঞ্চ ঢাকাতে আসতো, তুফানে পরে কেবল কাপড় কাছে যেরকম এরকম উলট পালট হতো, প্রায় লঞ্চ ডুবতো। যারা একটু বয়সী তারা জানেন। একবার এমন হলো যে আমি তো পিচ্ছি, মাদ্রাসায় পড়ি, লঞ্চ তুফানে পড়ে গেছে। সবাই বলল যে হুজুর আজান দেন, আজান দেন। সবাই আল্লাহ আল্লাহ বলতে শুরু করলো। একটা হিন্দু ছিল, ও বলল রাম রাম, ভগবান ভগবান, যে যাকটা তো ডাকবে, তো স্বাভাবিক। আর তো দেখলাম মুসলিমরা সব খেপে গেল, বেটা এমনি বিপদে পড়ছি, আবার রাম ডাকিস, গজব আনবি। হিন্দু বলে কি করবো ভাই, কি করবো? আল্লাহ বল। ও শুরু করলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার। আমি যখন বড় হলাম, তাফসীর পড়লাম, তখন এই আয়াত যখন পড়ি তখন মনে হলো এই আয়াত মনে হয় বরিশালের ওই লোকগুলোর জন্যই নাযিল হয়েছে। আল্লাহ বলছেন, ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাযুলালি দা'উল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। মানুষ যখন বিপদে পড়ে, কঠিন মুহূর্তে, তুফানে পড়ে গেছে, মেঘমালার মতো যখন এক একটা তুফান বাড়ি মারছে, তখন সমস্ত খাজা বাবা, গাজা বাবা, মাজারওয়ালা, দরগাওয়ালা সব কিছু ভুলে যায়, পীর বাবাকেও ভুলে যায়, সব কিছু ভুলে গিয়ে ডাকে শুধু একজনকে। কাকে ডাকে? লা ইলাহা। লা ইলাহা মানে কি জানেন? এইটা না জানার কারণেই আজকে প্রায় শুনি অমুক মেয়ে হিন্দু ছেলের ফাঁদে পড়ে প্রতারিত হয়েছে, অমুক খ্রিস্টান হয়ে যাচ্ছে, অমুক পরিবেশের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। আমি বলি, যেই ঈমান পরিবেশের কারণে অর্জন হয়েছে, ওই ঈমান পরিবেশের কারণেই পরিবর্তন হয়ে যায়। আর যেই ঈমান বুঝে শুনে ত্যাগ এবং কোরবানির মাধ্যমে অর্জন হয়, সেই ঈমান যত বাধা আসুক না কেন, যত রকম লোভ লালসা আসুক না কেন, এই ঈমান কেউ সরাতে পারে না। পরিবেশের ঈমান মানে মা বাপ মুসলমান, বাপ দাদা মুসলমান, আত্মীয় স্বজন মুসলমান, গ্রামের সব মুসলমান, দেশটা মুসলমানদের, তাই আমরা মুসলমান। এটা হচ্ছে পরিবেশের ইসলাম।
এই পরিবেশের ইসলাম যাদের, তারা পরিবেশ চেঞ্জ হলে ইমানও চেঞ্জ হয়ে যায়। বিদেশ গেলে আর ইমান থাকে না। এনজিওদের টাকা পয়সার লোভ আসলে আর ইমান থাকে না, খ্রিস্টান হয়ে যায়। হিন্দু ছেলের রূপ দেখলে পরে পাগল হয়ে যায়। আসল কথা বুঝতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধির পরে বিভিন্ন বড় বড় রাজা বাদশাদেরকে পত্র লিখতে শুরু করলেন। এমনই একটা পত্র গেল তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাটের হাতে, বাদশাহ হেরাকিল। ওই সময় সে ছিল ফিলিস্তিনে। সে জিজ্ঞেস করলো, মক্কার যে লোকটা নবুয়ত দাবি করেছে, দেখো তো তালাশ করে তার অঞ্চলের কোন লোক সিরিয়ায় ব্যবসা করতে আসছে কিনা। সিরিয়া, শাম সিরিয়া তখন ছিল ব্যবসায়ের মূল কেন্দ্র। ঘটনা করবে ওই সময়ে আল্লাহর নবীর সবচেয়ে বড় দুশমন, আল্লাহর নবীর বিরুদ্ধে যতগুলো বড় বড় যুদ্ধ হয়েছে সবগুলো যার নেতৃত্বে হয়েছে সেই আবু সুফিয়ান ওই সময় ওইখানে। বাদশাহ হেরাকেলের লোকগুলো বলল, হ্যাঁ পাওয়া গেছে, মক্কার একদল ব্যবসায়ী। তাদেরকে ডেকে আর রাজ দরবারে আনা হলো। বাদশাহ হেরাকেল জিজ্ঞেস করলো, যেই লোকটা নবুয়ত দাবি করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই লোকের আত্মীয়তার দিক থেকে, বংশের দিক থেকে কাছের কে আছে? আবু সুফিয়ান বলল, আমি আছি। বলল, সামনে বসো, আর বাকিদেরকে পিছনে বসিয়ে দাও, যেন চোখের ইশারায় কোনো পরামর্শ করতে না পারে। এরপরে দোভাষী আনা হলো। বাদশাহ হেরাকেল বলল, আমি তোমাকে 10টা প্রশ্ন করব, কয়েকটা প্রশ্ন করব। সাথীদেরকে বলল, ঠিক উত্তর দিলে তোমরা সমর্থন দিবে, মিথ্যা বললে ধরাই দিবে। এরপরে অনেকগুলো প্রশ্ন, বুখারীর 4 নম্বর হাদিসে দেখবেন, 2য় পৃষ্ঠায়। একটা প্রশ্ন আমি আলোচনা করছি শুধুমাত্র। বাদশাহ হেরাকেল আবু সুফিয়ানকে জিজ্ঞেস করলো, ওয়াহাল ইয়ারতাদ্দু আহাদুন আন দীনিহি বাদা আন ইয়াদখুলা ফীহি, তার ধর্মের ভিতরে প্রবেশ করার পরে, কোন ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে ইসলামের প্রতি অসন্তুষ্ট হয়ে ইসলামের কোন ত্রুটি বিচ্যুতি দেখে মুরতাদ হয়ে যায়, এমন কি কোন নজির আছে? আবু সুফিয়ান তখনও কাফের, বলেন না, এরকমটা হয় না। এরপরে এক একটা ধরে সে মন্তব্য করতে শুরু করলো। এক পর্যায়ে বলল, আমি তোমাকে প্রশ্ন করেছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম গ্রহণ করার পরে তার ধর্মের প্রতি অসন্তুষ্ট হয়ে কোন ব্যক্তি মুরতাদ হয়ে যায় কিনা? তুমি বলেছো না। জেনে রাখো, ওয়াকাযালিকাল ঈমান, বাদশাহ হেরাক্লিসের মন্তব্য, ওয়াকাযালিকাল ঈমান, এটাই হচ্ছে ঈমানের বাস্তবতা, এটাই হচ্ছে ঈমানের প্রকৃতি, এটাই হচ্ছে ঈমানের প্রকৃত রূপ। ইদা খালাত হিনা তুখালিতু বাশাশাতুহু আল কুলুব, যখন ঈমানের মাধুর্যতা, যখন ঈমানের স্বাদ, যখন ঈমানের তৃপ্তি কারো অন্তরের সাথে মিলে যায়, চিনি যেরকম পানির সঙ্গে মিলে যায়, ঈমান যদি কারো কলবের সঙ্গে, অন্তরের সঙ্গে মিলে যায়, তাহলে দুনিয়ার কোনো ভয় ভীতি, দুনিয়ার কোনো লোভ ঈমান থেকে বিচ্যুত করতে পারে না। আর যদি পরিবেশের ঈমান হয়, তাহলে সেই ঈমান বাইতুল মুকাররমের খতিব হলো বলে কওমি জননী। একটা নাস্তিক, একটা মুরতাদ, ইসলামের দুশমন, যে বাংলার জমিন থেকে ইসলামকে বিদায় করার জন্য পরিকল্পিতভাবে এসেছিল, তাকে কওমি জননী খেতাব দিল। আর একজনে তাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিল। কফিলউদ্দিন বেদাতি দেয় না এটা? সামান্য বাইতুল মুকাররম মসজিদের খতিব আর ইসলামিক ফাউন্ডেশনের ডিজি হওয়ার লোভে একটা দাজ্জালকে এরকম ওয়াদি দিতে পারলো, তাহলে দাজ্জাল যখন আসবে তখন কি করবে এরা? দাজ্জাল তো লোভ দেখাবে আর ভয় দেখাবে। মনে রাখবেন, যারা ওই জালেম স্বৈরাচারীর লোভ দেখে আর তার জেল জুলুমের ভয় থেকে বাঁচার জন্য তাকে জান্নাতের টিকিট দিয়েছিল, তাকে কওমি জননী খেতাব দিয়েছিল, জেনে রাখবেন দাজ্জাল আসতে পারে। এই লোকগুলো দাজ্জালকেও নবী রাসূল বলে, ইমাম মাহদী বলে তারা
শুরু করবে। আইসা মাসি আপনি দাজ্জালকে কি বলবে? কারণ দাজ্জালের একটা নাম মাসি, ঈসা আলাইহিস সালামের নাম মাসিহ, দাজ্জালের নাম কি? মাসিহ। দুই মাসিহ বেশ কম আছে, আমি সেই আলোচনা করতে যাচ্ছি না।